জাতীয় সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা, আর এই কাজের গুরুত্বপূর্ণ হাতিয়ার সংসদীয় স্থায়ী কমিটি। মন্ত্রণালয় ভিত্তিক এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্তের পাশাপাশি বিভিন্ন বিল পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দিতে পারে। এই দায়িত্ব পালনের জন্য জাতীয় সংসদে রয়েছে 11টি বিষয়ভিত্তিক এবং 39টি মন্ত্রণালয় সম্পর্কিত মোট 50টি স্থায়ী কমিটি। জুলাই সনদ অনুযায়ী এসব কমিটির মধ্যে বিরোধী দলকে নির্দিষ্ট সংখ্যক সভাপতি পদ দেওয়ার কথা থাকলেও এবার সেই বণ্টন নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে 15টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতির পদ পেয়েছে বিরোধী দল। বাকি 35টি কমিটি আগামী অধিবেশনে গঠনের কথা, কিন্তু সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দল প্রতিনিধি না দেওয়ায় বাকি কমিটিগুলোর সভাপতি পদে তাদের অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। বিরোধী দলের একটি সূত্র জানায়, তাদের আশা ছিল এবার বিষয়ভিত্তিক আর কোনো কমিটির সভাপতি পদ না দেওয়া হলেও সংসদের আসন সংখ্যানুপাতে মন্ত্রণালয় ভিত্তিক 10টি কমিটির সভাপতি বিরোধী দল পাবে। বিরোধী দলের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন গণমাধ্যমকে বলেন, সরকারি দলের পক্ষ থেকে বলা হয় বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে নাম না দিলে সংসদীয় কমিটিতে সভাপতি পদ দেওয়া হবে না। অতীতের রীতি অনুযায়ী সংসদীয় কমিটি গঠনের কথা জানালেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিও। এখন প্রশ্ন, জুলাই সনদের প্রতিশ্রুতি কি সংসদীয় কমিটিতেও প্রতিফলিত হবে, নাকি সংখ্যাগরিষ্ঠতার জোরে পুরনো রীতিতেই কমিটি গঠন করবে সরকার? আগামী অধিবেশনেই মিলতে পারে এর উত্তর।